মধ্যরাতে ঘন কুয়াশা পড়েছে সিলেট নগরীতে। সিলেট নগরীর তালতলা থেকে সার্কিট হাউসের দিকে এগোচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শীত ঝেঁকে বসেছে যাকে বলে। কয়েক হাত সামনেও দেখা যাচ্ছে না, কুয়াশার চাদরে একেবারে মুড়ে গিয়েছে গোটা নগরীর রাস্তাঘাট। আমি এই মুহূর্তে চলে এসেছি সুরমা পয়েন্টে, অর্থাৎ কিংব্রিজের পয়েন্ট, যেটি কিংব্রিজের মুখ নাগরি চত্বরের সামনে দিয়ে যাচ্ছি। আমি নিজেই মোটরসাইকেল ড্রাইভ করছি। রাস্তাঘাট যেহেতু মোটামুটি ফাঁকা, কনকনে এই শীতে বাড়ি ফেরার পথে আপনাদেরকেও শেয়ার করছি শীতের আমেজ। শীত আসলে এই ধরনের দৃশ্য না থাকলে শীতের আমেজ যেটাকে বলা হয় সেটাও আসলে পরিপূর্ণ হয় না। কিন্তু এই ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা বাতাস সব মিলিয়ে তারপরেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছেন। নগর জীবনের নাগরিক জীবন কিছুটা হলেও চলমান আছে বোঝা গেল এই সিলেট কোর্ট পয়েন্টে এসে। এখানে এখনো কিছু যাত্রীবাহী গাড়ি আছে, এখনো কিছু দোকানপাটও খোলা রয়েছে। হাসান মার্কেটের সামনে দিয়ে আমি যাচ্ছি। অনেকেই শীতের এই পরিবেশটা পছন্দ করেন, তারা বেরিয়ে পড়তে পারেন নিজের গাড়ি নিয়ে অথবা পায়ে হেঁটে কুয়াশা উপভোগ করার জন্য। তবে অবশ্যই শীতের কাপড় নিয়ে বেরোবেন। প্রচণ্ড শীতের পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় ছাড়া বেরোলে হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ শীত উপভোগ করতে এসে নিজে ঠান্ডা আক্রান্ত হয়ে বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে। সুতরাং যারা বেরোবেন শীতের আমেজ দেখতে, কুয়াশা উপভোগ করতে গভীর রাতে, রাস্তাঘাট অবশ্য অনেকটা ফাঁকা, নিজের গাড়ি নিয়ে যদি বের হন তাহলে অবশ্যই আপনি উপভোগ করতে পারবেন। এবং এটার মজা আলাদা, এটার অনেক মজা রয়েছে। যারা রাতের বেলা নিরিবিলি রাস্তা পছন্দ করেন, অনেকে রাইড করেন, তবে অবশ্যই নিরাপত্তাকে গুরুত্ব দেবেন। এবার শীতে সিলেটে এই পর্যন্ত আমার দেখা সবচেয়ে ঘন কুয়াশা পড়েছে আজকেই। গত কয়েকদিন থেকেই কুয়াশা পড়ছে, কিন্তু আজকের এই কুয়াশাটি রাত 1টার উপরে বাজে এখন। এই সময়ে এত কুয়াশা এর আগে কখনো আমি এইবার শীতে অন্তত দেখিনি। এখন আমি পৌঁছে গেছি জিন্দাবাজার এলাকায়, জিন্দাবাজার পয়েন্টে। এখানে প্রায় সবকটি দোকানপাটই বন্ধ হয়ে গেছে। দেখুন কি অবস্থা, আশপাশের দোকানপাটও দেখা যাচ্ছে না, ঘন কুয়াশা। আমি অনেকটা ঝুঁকি নিয়েই ভিডিওটি ধারণ করছি। এক হাতে মোটরসাইকেল চালানো একটি কঠিন কাজ, মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা, পাশাপাশি মোবাইল রেকর্ডে রাখা। এটা আসলে কখনোই উচিত না, কেউ ট্রাইও করবেন না, কারণ এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ। অবশ্য এরকম সুযোগ যদি কেউ পান, একেবারে রাস্তা ফাঁকা, শুধু কুয়াশা আর আপনি আর কনকনে ঠান্ডা বাতাস, সেই ক্ষেত্রে হয়তো সেটা ট্রাই করতে পারেন। তবে অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ কাজ, এটাকে আমি নিরুৎসাহিত করব। যদিও আমার কোনো উপায় নেই এই মুহূর্তে সকলের সাথে এই ঠান্ডা পরিবেশটুকু বা এই কুয়াশার যে পরিবেশটা তৈরি হয়েছে ঘন কুয়াশার কারণে,
একেবারে কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে রাস্তাঘাট, দোকান, শহরের অলিগলি। এই দৃশ্যটি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমি এই ঝুঁকিটি নিয়েছি। অবশ্যই এটা কেউ করবেন না। আমি পৌঁছে গেছি চৌহাট্টা পয়েন্টে। এই পয়েন্টে খানিকটা ভিডিওটি বন্ধ রাখতে হবে। দর্শক, চৌহাট্টা পয়েন্টে আমি একটু মোটরসাইকেলটি এখানে বাঁক নিতে হবে, এখানে অনেকগুলো গাড়ি আছে, সেই জন্য খানিকটা বন্ধ রেখেছিলাম। এখন যাচ্ছি চৌহাট্টা থেকে নয়া সড়ক পয়েন্টের দিকে। রাস্তায় শুধু পরিচ্ছন্ন কর্মীরা তারা কাজ করছেন। এত বেশি কুয়াশা যে পানি ঝরে পড়ছে। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, যদিও এটি বৃষ্টি না, কুয়াশা ঝরে পড়ছে। এই শীতে যদিও আমি আপনাদের সাথে কুয়াশার যে শীতের আমেজ শেয়ার করছি, কিন্তু এই শীতে অনেক মানুষ যারা গৃহহীন, যারা বিভিন্ন দোকানপাট, রাস্তাঘাট, ড্রেন, কালভার্টের উপরে যারা শুয়ে আছেন, এরকম অনেক মানুষ আছেন। সিলেট রেল স্টেশনে গেলে দেখা যায় অনেক স্ট্রিট চিলড্রেন আছে যাদের আসলে মাথার উপরে ছাদ নেই। তারা এরকম খোলা জায়গায় দোকানের বারান্দায় বসে রাত্রি যাপন করে। তাদের জন্য সকলের এই শীতের সময়ে সকলের প্রতি অনুরোধ থাকবে, এই শীতে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন, যার যেরকম সুযোগ আছে আপনার নিজের ব্যবহারের বাইরে যে সকল গরম কাপড় আছে, শীতের কাপড় আছে, সেগুলো আপনার আশপাশের যারা দরিদ্র, যারা শীতের কাপড়ের জন্য কষ্ট পাচ্ছেন, তাদের জন্য ব্যবস্থা করবেন, তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টাটুকু করবেন। আজকে রাতের এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে আপনাদের সাথে কিছু সময় শেয়ার করলাম। আপনারা সবাই চ্যানেল সিলেটের সাথে থাকবেন। চ্যানেল সিলেটের মাধ্যমে আমরা নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। গভীর রাতে দুটি ঘোড়া আমরা দেখতে পেলাম, নিশ্চয়ই কোথাও যাচ্ছে এই ঘোড়াগুলো। নয়া সড়ক পয়েন্ট ক্রস করলাম, নয়া সড়ক থেকে জেল রোড পয়েন্টের দিকে যাচ্ছি। যত সময় যাচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে, যত সময় যাচ্ছে কুয়াশার পরিমাণ আরো বাড়ছে। যেটা বলছিলাম, চ্যানেল সিলেটের সাথেই থাকুন, আরো নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমরা। আজকে এই শীতের রাতে সবাইকে